হৌরে পাঞ্জাবি দিছে, পাঞ্জাবির দাম 10,000, এতে বেতন হয় কয়টা? কিরকম ঘুষ খাইলে হৌরে 10,000 টাকা দিয়ে পাঞ্জাবি দিয়া কি যেমন তেমন ঘুষ খু এই পাঞ্জাবি গাল দিয়ে গেছে নামাজও। আচ্ছা ও একটা সহজ কথা কই, হ্যাঁ, গ্রামও বিয়া তাই খেলা ওকে সহজ করে বুঝছেন। বিয়া তারা রইল সবুজ গঞ্জি, আবিয়া তার রইল সাদা গঞ্জি। এখন বিয়া তারার সবুজ গেঞ্জি, আবিয়া তার সাদা গেঞ্জি। এখন একটা যদি সাদা গেঞ্জি গিয়া কয় আমি এই বিয়াতা, কেউ মানবো এটা? তোর শাস্ত্রী এখন তুই পরিচয় তো সারে ভাই, এটা তো সহজ। আপনার জার্সিটা যদিও হয় এক রঙের, আর আপনি যদি দাবি করেন সেই রঙের, হইতো না তো, মানতো না তো কেউ। আপনি তো খেলাতে লইতো না, খেলাতে তো লইতো না আপনারে। আপনি মুসলমান দাবি করেন মিয়া, দাবি না করেন, আল্লাহ আপনার মুসলমান কয় নিয়ে হেঁটাই দেখার বিষয়, ঠিক কিনা কয়? আমি কয়েক বছর আগে ওয়াজ করছিলাম যে আমরা তারা যে ইন্ডিয়ারে বন্ধু বন্ধু কয়, হ্যাঁ তারা কয়নি। আপনি তো কনে যে ইন্ডিয়ার তারা আমার বন্ধু, ইন্ডিয়ার তারা আমরা বন্ধু কয়নি, এটা দেখন লাগতো না। এর লেগে তো এই কথাটা কখন লাগে কই লিতাম রে। ওই যে একটা শীতাইলে যে তার পাগলামি বাড়ে, রাস্তা দিয়ে আডে আর কয় প্রধানমন্ত্রীর মাইয়ার লোকে বিয়া ঠিক ফলা মানে শয়তানি করে তার ওই যে ব্রিজের কোনা দুধ চা যে বেছে তারে দিয়া কয় আজ চা খা, কেমনে কি ঘটনা হয়েছে ক দেখো, অর্ধেক আগুয়ে গেছে বিয়া, অর্ধেক কিটা কচ্ছা বুঝাইয়া কচ্ছা কয় বিয়ার মধ্যে তো দুই পক্ষ, ফলা আর মাইয়া। তা আমি রাজি, হেতারা রাজি হইলে তো সাথে আসলে ও তো অর্ধেক, তে অর্ধেক না, তে তো বেশ অর্ধেক কিন্তু হেতারা রাজি নি তার জায়গাটা আটটা কইলে তাকে অনুজরি ফেলা হইব। প্রধানমন্ত্রী ভাইয়া বিয়া দিব কিনা এটা হলো দেখার বিষয়। তে না কয় প্রধানমন্ত্রী ভাইয়ার লোকে বিয়া ঠিক, কিন্তু হেতারা কয়নি। তো তুমি এলা মুসলমান কও, আমার আল্লাহ তোমারে মুসলমান কয় কিনা এটা হলো দেখার বিষয়, ঠিক কিনা? তুমি আসনি খেলার ভিতরে, তুমি তো জল লইয়া রইছ, তোমার দাগের বাইরে কাইট ফুড়ে গেছে গা, তোমার হবে না তো। আপনি যে কন হুজুর নামাজে ধরে না, নামাজ হইলে না নামাজে ধরতো, আপনার নামাজ হইলে না আপনার নামাজে ধরতো, নামাজ তো আপনার হয় না, এটি নামাজ না তো, তামাশা করেন আপনি। আপনার টুফি মসজিদে যে কয়টা টুফি দিয়ে রাখছে, এবারে মনও নাই একটা ভাব ধরে লইয়া বাইতে পড়ছে, টুফি মাথার দিছে মসজিদেরটে নামাজ পড়ে এবার আরেক ফাইল ছাইয়া ছাইয়া বাড়ি আইয়া পড়তেছে, কেউ আর জিজ্ঞাসা না, এবার মনও নাই একটা ভাব ধরে রয়েছে। এই টুফি এবার আর হয়ে গেছে গা, কয়েকবেলা গেছে পরে আর রাহে না, এবার হুদা মাথার দিয়ে আডে ওখানে এবার টুপি হয়ে গেছে গা। লুঙ্গি হইলো সুদের টেহায়, পাঞ্জাবি হইলো ঘুষের টেহায় জামাইয়ে দিছে, আর টুপি হইলো মসজিদেরটা মনও নাই করে রয়ে গেছে। এবার নামাজ কুদ্দুর হইব তোমারটা, এবার যার যারটাতে এতে হিসাব মিলাম। তার একটাও তো লগের যেটি আছে একটাও তার নাই, একটাও তার না। তুমি কিসের মুসলমান আব্বা, কিসের মুসলমান? কুদ্দুর চিন্তা করতেন না, খালি রঙের ঘোড়া দৌড়াইলে সারবো। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের সময় কইছে যদি নামাজ পড়ো তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে, তবে নামাজটা নিয়ম মতো পড়ো, অনিয়ম না, বেনিয়ম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 1 মাস রমজানের রোজা দিলেন, শেষে দিয়া কইয়া দিছে রোজা থাকলে কি হবে। আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। এই তোমাদের উপরে রোজা ফরজ। তা আমরা বললাম অনেক কথা আছে, সব কথা বাদ দেন। কে এর রোজা রাখতে হবে এটা তো জানার অধিকার আছে, আসেনিও? আপনি কইবেন না আমরা সারাদিন না খাইয়া থাম, কে আমরা ঘরে চাল না,
আপনি কইলে আপনার না খাইয়াতে খেলা ঘরও চাউল আছে, গহিরো মাছ আছে, ফ্রিজে গুস্ত আছে, এরপরে আমি সারাদিন না খাইয়া থাকুন কে রে? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, না খাইয়া থাকবে এই কারণে তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? হইছে, আসলে হইছে, আমি খেয়াল করে দেখছি আসলে হইছে। সুইটটা ফলা 7 বছর তে রোজা রাখবই, তার মারে, তার দাদারে, তার দাদিরে গত রাইতে গত দিন তে অনেক চেতাচেতি করছে, আমারে ডাক দিলা না গিরে। তো সকলে কইছে আচ্ছা যা কালকে তোরে ডাক দেওয়া হইব। কয় ডাক দেওয়া আমি না উঠলে টান দিয়ে বয় নেবে। আমরা শুরু থাকতে যেটা কইতাম আর কি, আমরা যে বইও ঘুমা ভেতর তো এটা জানে তো, তারে টান দিয়া তুললা, বন্ধ করে মোবাইলটা, তারে টান দিয়া তুললা বয়লেছে, সেহেরি খাইছে। শুরু মানুষ না, 7 বছর 8 বছর বয়স, তার লগের তারা বিলে 2-3টা থেকে খেলাইছে। তে যে রোজা রাখতে আছে, শেষ বেলা গিয়া আসরের পরে থেকে তো তার হুশ নাই, তো চোখ মুখ উল্টে লিছে তো। কদ্দুর পরে পরে তে গিয়া তার আব্বা দাদা দাদা খাইয়াম কয়েছিল, তো পানির বোতল মেলা কুতুরা আমার গিয়াছিল, এই গুস্তার ডাকালকে দিয়া গুস্ত লয়ে এসে ডরাইছে তো, তেও বুঝছে তারাও বুঝছে। সুবহানাল্লাহ কইতেন না? আসলেও তো ডরাইছে। এই সামনে দিয়ে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমারতা নাই, সবগুলোর বুসি সব লইয়া বইয়া রয়েছে, বুট, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, কত তার তে রোজা রাখছে, একজনও তো খায় না। শুধু ফলাটায় দৌড় দিয়ে গিয়ে টেলিভিশনটা ছাড়ে, আজান দেয়নি। বুড়া বেড়া কান খাড়া করে কইছে জানালাটা খুলে রাখ, মসজিদের হেফিলের জানালাটা খুলে রাখ, আজানের আওয়াজ আইনি। আসলেও তো আপনি ডরাইছে। সুবহানাল্লাহ কইতেন না? যদি আপনি নায়ে ডরাইতে, তাইলে তো আপনি এইরকম ইফতারটা লইয়া টেলিভিশন খুললেন না, হইলে আজানের আওয়াজের লেগে বইয়া থাকলেন না, হইল কোনো পুলিশও তো নাই, এখন কোনো গ্রামও কোনো আইন রয়েছে না, জিরুইন গ্রামও আজানের আগে যে খাইবা তার 500 টাকা জরিমানা, এইরকম কোনো আইন হয়েছে না, ঠিক কিনা কন? কোনো আইন নাই, কোনো পুলিশ নাই, কোনো লাডিওয়ালা নাই, তারপরেও তো আপনি খান না। সুবহানাল্লাহ কইতেন না? কেন খান না কেন? কারে ডরায়? সুবহানাল্লাহ বলবেন না? এই বুঝলাম, এটা ডর দেখা আমরা ভুল রাত্রে, খেয়াল করে ভুল রাত্রে ওই আপনার এই যে জহিরুল ইসলাম সাহেব এবার কষালন দিয়ে দুগলা ভাত খাওয়ার না অভ্যাস। আমার দাদা নাগাইশের ফিরসা এই রমজান শুরুর আগে মরসাগুড় কিনে আনতো, মরসাগুড় এরকম ফাইলাম মরসাগুড় কিনো ধার, খালি মুখ অনেক সময় সুইটটা ফলা মানে খাইতে পারছে না, মুখ তো কেটাই গেছে, এইরকম ধার গুড়, এই মরসাগুড় এরপরে কলা এটি দিয়ে মাইকিয়া খাইতো দেখতাম। তো আপনি গুড় দিছেন, দুধ লইছেন, কলা দিয়া মাইকিয়া নলাটা মাইক জায়গা তাইছে, বেশিরভাগ আইয়া পড়ছে, মনে করেন মুহের কাছে প্লেটটা যেহেন এখানতে মাইক জায়গা ফরিয়ে মুহের কাছে আইয়া পড়ছে নলারা, দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড়টা দিয়া মাখছেন কি কেন, হ্যাঁ এই মুখটার কাছে আনছেন। পরে এই মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কইছে সাবধান, খানা বন্ধ করে। তখন কি লোকমা কি উফরে না নিছে? সুবহানাল্লাহ কইতেন না? আর কেমনে ডরাইতাম আমরা, ডর কি কম ডরাইছি, কই নোলাটা দিলাম না তো, এমনি মাইকিয়া এটা দিয়ে হালাই দিছে, আর খাওয়ান যেত না রে, আজান দিয়ে হালাইছি। তা আসলেও তো ডরাইছি আমরা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেমন ভয় চেয়েছিলেন বান্দার ডরাকে, আল্লাহ চাইছিলেন, আমরা সেহেরির সময় ডরাইছি, ইফতারের সময় 7 বছরের বাচ্চাটাও ডরাইছে। ঈদের চাঁদ যখন উঠছে 3 দিন পরে অফিস খুলছে, এবার আপনি সেহেরির সময় খান নাই, আমার আল্লাহ দেখেন। ইফতারের সময় আপনি খান নাই, এখন ইফতারের সময় হয় নাই, আমার আল্লাহ দেখে ফেলবেন। ও মুসলমান, কোনো আইন নাই, কোনো কানুন নাই, কোনো পুলিশ নাই, জেল জরিমানার ব্যবস্থা নাই, তারপরে আপনি খান না, আপনি আল্লাহরে ভয় পান। ঈদ গেল, দীর্ঘ 1 মাস রোজা গেল, 3 দিন পরে অফিস খুললো,
এবার ফাইল সামনে আসলো, আপনি টাকা ছাড়া ফাইল ছাড়েন না, তাইলে ওই জায়গায় বুঝি আমার আল্লাহ দেখে না? দেখে না কি দেখে না? আপনি 1 মাস ধরে ট্রেনিং দিয়া লাভ হলো কি? পুলিশও চাকরি লইছেন, সারদা ট্রেনিং লইছেন, মার দুধ মুহে দিয়া বাড়ুইছে। তে কয়বার মার কাছে সিটি লেখছে, ফোন করে কইছে আম্মা গো আমার দিয়ে এই চাকরি হইতো না গো আম্মা। এবিডিয়ে কইছে পুত্রে আমরা গরিবের সংসার, অভাবের সংসার, কত ফোলা মানে টিহে না, তুই ঠিক সৎ কোনো মতে জিম খাইটা ট্রেনিংটা দিয়া থানা তাইলে আর এত কষ্ট নাই। এত কষ্ট করে আপনি ট্রেনিং দিয়েছে, আইএসের ট্রেনিং কোনো কামও লাগাইতেন পারলেন না। আপনি বন্দুকের নল নিজের ফাইল দইরা বন্দুকের হেগুল দিয়ে গিয়ে ঠিক দিতে আসেন, তো নিজে মরতেন না আপনি? আপনি 1 মাস লাগাইয়া ট্রেনিং দিলেন, আল্লাহরে ডরাইলেন, সেহেরির সময় খাইলেন না, কিও কারবার কি? ইফতারের সময় খাইলেন না আজানের আগে, সেহেরির সময় খাইলেন না, আজান পড়ে গেছে গা দেখা। তো এই ভয়টা আপনার কাজে লাগানো সারাটা জীবন, 11.5 মাস, এইটার জন্যই আল্লাহ রোজা দিছিল, ঠিক কিনা কম? যাও রাখলেন, ডরাইলেনও, টাইম মতো সেহেরি খাইলেন, ইফতারও খাইলেন। কি হয়েছে তোমার? কি এমন করতেছো কেন? ছেলে কি হয়েছে তোমার? হ্যাঁ বসো, বিরক্ত করতেছে কিন্তু আইসে কিন্তু আরো যেই কামে আইছিল সেই কামে লাগছে না তো। একটা মোবাইল এটার লাগিয়ে আইছিল, দেখে যে এটা হইতো না, হুটো দিব বাকি হইতালা বেড়ে ভালো। রাউজুবিল্লাহ বলো, কথা বুঝছেন নি? আবার অক্ষরে সহজ কইরা কইছিও, একবারে সহজ। রোজা আমরা আল্লাহর ভয় শিখাইছি। তো ঈদের পরের দিন আমরা ফানি এই কষ কাটতেন গিয়ে আরেকবার লাল বেড়ে খেত লই আইছেন, তো কো ডর কো? আপনি সেহেরির সময় আল্লাহ দেহে, আপনি যখন বুঝতেন দিয়ে আরেকবার আর খেত বাড়িয়ে নিজের খেত লইতেছেন, আল্লাহ দেখে না? আপনি এটা কিটা করলেন? 1 মাস লাগে রোজা রাখছেন, ফিরতেন আপনি কেন রোজা রাখছেন? আপনি 1 মাস রোজা রাখা, ঈদের একদিন গেছে পরে ঝিজামাই যখন বেড়ায়নি শেষ, আপনি খেত গিয়া ফইলেই দিয়ে লাইছেন গুস্তিং দি। এটা কি আরাম না হারাম? খরচ তরক করে বইয়া রয়েছেন। এরপরে গিয়া কষ কাটতেন, আরেকবার খেতের লাইল বেড়ে নিজের খেত লই আইছেন। আপনি কি হুবের বাটফার? আপনি কীর্তন রোজা রাখছেন? আপনি হাজি সাহেব করে ডাক না দিন, আপনার সাইটুরটা জায়গায় আপনি কি করছেন? সব শেষ করে দিচ্ছেন, আপনি বিনাশ করে গজব করে দিচ্ছেন। 1 মাস ট্রেনিংটারে কুত্তুর কামো লাগাইলেন, 8টা দিন কামো লাগাইতেন, তো কইতেন পারতেন যে আল্লাহ একদিন কামো লাগাইছি। আপনি চাকরিত গেলে ফেস লাগাইলেন, খেত কুবাইতেন গেলে ফেস লাগাইলেন, দোকানদারি করতেন গেলে ওজনে কম দিয়ালাম, কি কারবার কি? আপনি জি দেখেন 1 নজরে, ফুট দেখেন 1 নজরে, কি আসেনি রে খাচ্ছ? আমার জানা মতো এক বেড়ায় নিজে বাচ্চা থাকতে ফুটাইতেন নামে জমিন দিয়া লাইছে। যে গেলাম কি তো এই কাম করছেন কি রে? কয় মরার পরে জি বেড়াইয়া ফাইবার লেখা। নাউজুবিল্লাহ কোন না কেন? চিন্তা করে দেখেন, একটু মিলাইয়া চাইয়া, একটু মিলাইয়া চাইয়া ওয়াশ দি হুন্ডাই তো গেলেন, বদলাইলেন না তো, আমরা তো বদলাইলাম না, তো লাভ হইব কি? লাভ হইব আব্বা কন? আল্লাহর ভয় কারে কয়? এই যে কইলাম 3টা জিনিস খালি মনে রাখবেন, দেখুন পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন আপনি। কয়টা কাজ? এখন তো আজমালি ওয়াজ করছি, এখন 3টা সবক দিয়া যাইতে আছে, গীতা রাখবেন অন্তর, 3টা কাজ। কয়টা? ওটা কয় না, মনে রাখবো গীত গীতা লাইতাম বিলে কলজার যদি দুঃখ পাই ওটা জ্ঞাত তো না, এবার আলগা আলগা রাখবো। কয়টা না? 3টা। কইতেন না কয়টা রে? কয়টা? 3টা কাজ মনে রাখলে তুমি ইমানদার হইয়া দুনিয়া দেখতে যাইতে পারবে। এটা করে লেখা রাখো সাদা কাগজ। কয়টা না? 1 নম্বর, মানুষের 3টা কাজ করে, কথা কয়, কাজে পরিণত করে, মনে চিন্তা করে। এই 3টা কাজ কইরা মানুষ
তার জীবনটা কাড়া। আপনি মসজিদও বইয়া সেইও চিন্তা করতেন পারবেন, খারাপ চিন্তা, এটা কেউ বাধা দিত না। ওকে কাবা ঘরের সামনে বইও আপনি খারাপ চিন্তা করতেন পারবেন, কেউ বাধা দিত না। আপনি মসজিদে বইয়ে বইয়ে আপনি চিন্তা করতেছেন, ঈদগার ভিত্তে বইয়া বইয়া চিন্তা করতেছেন, আরে আইতে দেখে ইসলাম রাস্তার কান্দার যে ফাপ্পা গাছটা একটা ফাপ্পা ফাইকা রয়েছে, মসজিদে আইতে আর আনছি না, যাইতে আল্লাহ আল্লাহ করে থাকলে এসে এই যে চিন্তা করতে আসে, এটা কি সোয়াব না গোনা? এই চিন্তা দিয়া মেসে গোনা করে, কথা দিয়া গোনা করে, কাজ দিয়া গোনা করে। আবার কইতে আছে গোনা করে কয়ভাবে? চিন্তা দিয়া গোনা করে, হুইত্যা থাইকা হাসপাতালও হুইত্যা থাইকা কাবা করে আঞ্জা দিয়া ধরে রাখিয়া আপনি গোনা করতেন পারবেন। বছরে বছরে উমরাত যায়, টেহা আছে, বছরে বছরে যায়, তো উমরা কইরা আইয়ে দুইটা শয়তানি বাটফারি সিটারি 2 নম্বরই মিশা কথা সব আবার শুরু করে। তো বছরে বছরে তো উমরা করে কিন্তু তাই বুদ্ধি করে এই করে আপনার মতো ব্যবহার নাতে, তাই প্রত্যেক বছর কাবা করে ধইরা সেটা কয় আল্লাহ গত বছর যেই গোনাডি করে আইসি মাপ চাই, গোনা করে আবার সামনের বছর আইতে আসি, গত বছর যেটি করছি এটি মাপ চাই, আর গোনা করে সামনের বছর আবার টেহা আছে তো, বছরে বছরে রিনিউ করতে আছে, লাইসেন্স রিনিউ করে। আহারে মুসলমান রে, আহারে মুসলমান, ভাবনায় গোনা করা যায়, কথায় গোনা করা যায়, কাজে গোনা করা যায়। এই 3টা গোনা থেকে যদি তুমি বাঁচতে চাও, 3 জায়গায় তুমি 3টা কাজ করলেই তুমি গোনা থেকে বেঁচে যাবা। 1 নম্বরে আমার মনের খবর কেউ জানে না, আমার মনের খবর যিনি জানেন তিনি কে? শেষ। বিচার দেখি নাগাইশের হিসাবে করবো না আল্লাহ করবো? জিরুইন বোসাগাজির বাড়ির টাকা বোধহয় সিদ্দিকাকু করবো বিচার নাকি? এবারের বিচারে তো আল্লাহ করবো, তো এবারে অন্যটার বিচার করবো কম না? এবারে যখন বিচার করতে বইব ফেরেস্তায় কইব আপনার ডাহে আল্লাহ বিচার হইব, তারপরে কইব বলে তোরা বড়ে আমি সাইড আই গিয়া বিচার দেখুন হাফ প্যান। এই দশ শেষ করে দিতেছি আরেকটু, আমিন কর। তাইলে 3টা কাজ মনে থাকবো নি কথা? 1 নম্বরে ভাবনায় থাকবে আমি যা ভাবি কেউ জানেন না, একজন জানেন তিনি কে? আল্লাহ। আমি যত কায়দা করে মিথ্যা কথা বলি কেউ ধরতে পারুক আর না পারুক, একজন পারেন তিনি কে? আল্লাহ। আমি যা করি গোপনে করি, লুকাইয়া লুকাইয়া করি, দরজা বন্ধ করে। আমার স্ত্রী গেল রান্নাঘরে, আমার স্ত্রী গোসলখানায়, আমি যদি দরজা বন্ধ করে কেউ নাই, আমি যদি লুকাইয়া লুকাইয়া রোজার মাসে খাই কেউ জানবে না, কেউ ধরতে পারবে না, কিন্তু একজন জানেন তিনি কে? আল্লাহ। সুতরাং 3 জায়গায় যদি তুমি 3 ভাবে আল্লাহকে মনে রাখতে পারো, তাইলে তোমার দ্বারা একটা গোনা করো আর কোনোদিন সম্ভব না, ঠিক কিনা? তুমি যেইটাই চিন্তা করি আল্লাহ এটার ভাই আল্লাহ, আমি যেইটাই চিন্তা করি আল্লাহ জানি আল্লাহ, আমি যেইটাই কই কেউ হুনক আর না হুনক আল্লাহ হুনালা, আমি যেইটাই করি যত গোপনে করি পানির নিচে ডুব দিয়া করি, একজন জানেন তিনি কে? আল্লাহ। ভাই ও ভাই, আমরা না মুসলমান, তা আমরা একটু চিন্তা করে চলতাম না? আমরা তো কাফের বেদিন না, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না, তার আরও একটা আইড আছে। আমি কুমিল্লা শহরে অনেক হিন্দু দেখছি, তারা হিন্দু দোকান ছাড়া মাল কিনে। আপনারা খেয়াল করে কেন কাম লাগলে আধা মাইল 8টা গিয়েতে মাল কিনবো, কিন্তু মুসলমানদের দোকান থেকে কিনতো না। তার চিন্তা হলো 2 পয়সা লাভ করলে হিন্দুর ভূতে করে। কেন আমরা মুসলমান এত বড় বড় হইছি, হিন্দুরা নীতি আছে, হিন্দিরা বলে নীতি আছে। আরে নীতি, তার নীতি তো সৈন্যর মতো। তুমি যদি 1000 সৈন্য দাও এটার কোনো দাম আছে নি? একটার লোকে সৈন্যরা দিলে এটা দাম আছে, একার লোকে 1 সৈন্য দিলে 10 হয়, 2 সৈন্য দিলে 100 হয়, 3 সৈন্য দিলে 1000 হয়, আরেক সৈন্য দিলে 10,000। সুবহানাল্লাহ কেন তো? হিন্দুর তো হুদা সৈন্য না, একটা এতো নাই, তার আবার তো নীতি কিতা
ঠিক নি রে? তার মিশা হাসা কথায় কি, নীতি কি, তার ওজনে বালা দিলে কি, তার তো একটাই নাই। ঠিক নিও কয় নীতি আছে। আমরা মুসলমানের ফুটাইতে কয় এইটার ব্যবসার একটা নীতি আছে। হুজুর আমি হিন্দু দোকানের ছাড়া খাই না, আমি কই তুই অন্য তান খা। এটা মাইকে কোন যেত না কি তা খাইতে কইছি। আপনারা তো বুঝে এলেছেন কি তা করতে চাইতেছে, কনের দরকার নাই, ভিতরে ভিতরে রাখা। তার যে এই আইব নাই, ইমানি চেতনা নাই। কথা দেখা মনে পড়ছে, এটা কি কইতা কষ্ট হইতেছে আপনাদের? আমার এই যে জুড়ে জুড়ে কথা করতেছেন দেখি একটু গরম লাগে। আপনার তো ঠান্ডা আছে না বাইরে? মোটামুটি ভালো ঠান্ডা, এখন এত গরম নেই। কালকে তো শীতে করছে। মারহাবা কর। নবীজির এক সাহাবা দেখেন মায়া কারে কয়, মুসলমানের লেগে মুসলমান মায়া কি জিনিস দেখেন। নবীজির এক সাহাবা কয়দিন ধরে মসজিদও নাই, নবীর ইমান আনছে আর মসজিদও গেছে না, এরকম মুসলমান নবীর জমানায় ছিল না। যারা মুনাফেক তারা আগে আগে গিয়ে বইয়া থাকতো ইমানদার প্রমাণ করালেন। আর আমরা তো মসজিদের খবর নাই। তো নবীর সাহাবা কয়দিন ধরে মসজিদে আটকা নবী ছিল, মনে করছে ও এবারে রেডি দেখি না। সুবহানাল্লাহ কইতেন না? ওই যেই সাহাবা আইয়ে না আটকা নবীজি ফিরাজে বইছে, তাকে গো ইয়া এবারে রেডি দেখি না বড় কু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ আপনিও কিছু কর না, আমরাও জিগেছি না, আমিও তো দেখি না। তো নবীজি না দেখলে আবু বকর সিদ্দিক দেখবো করতে, কইছে না আমিও দেখি না। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আমিও কইতাম পারতাম না, এবার দাজা কয়দিন ধরে দেখি না। নবীজি কইতো তো তোমরা আমার মনে নাই, তোমরা কি ওর মনে পড়ে না, এবারে কি কোনো বিপদ আপদ কিনা একটা খবর লওয়ার দরকার না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কইল অত তোমার মনে পড়ছে হলে মিল্লা যাই। আবু বকর, উমার, উসমান, আলী আরো সাহাবা লইয়া নবীজি গেছে, ইয়া ডাক দি যাও ভাই কিও আওয়াজ শুনে সেটা কয় কেডা ভাই? কায় নবীজি আইছে তোমার বাড়ির গাড়া, তার তুমি কি কো কেডা? তাই ধরো কই কুদুর দেরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? বাড়িতে কুদুর দেরি কি তারে নবীজি আইয়া করছে হইনা হাতে কয় দেরি হইব। এখন রহস্য একটা, তারা সব দাঁড়াই রয়েছে। কতক্ষণ পরে এবার এক টুকরা কাপড় কোনো মতে ফেসাইয়া বাড়িয়ে আইছে। সুবহানাল্লাহ কইতেন না? এক টুকরা কাপড় লজ্জাস্থানটা ডাকিয়া কোনো মতে বাড়িয়েছে। কই কি আইয়া দাঁড়াইছে যে বাতা বানাইছে, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। নবীজি কই তুমি দি কদিন ধরে মসজিদে যাও না? আমি আটকা মনে পড়ছে, মন রাগ করে যাইছে লেগে চাইতা পাইছি। সাহাবাকে হাও বউ করে কাঁদতাছে। আল্লাহ নবী কয় কেন কান্না করো? সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে দেখতে আসছেন, আমি কি এই মানুষ ঈমান আনার পরে মসজিদে যাব না? আমি তো এই মানুষ না গো নবী, আমি এই মানুষ না। আপনারে বলা হয় না আমার বড় অভাবের সংসার, এক টুকরা কাপড় আছে আমার ঘরে, আমরা তিনজন মানুষ, স্বামী স্ত্রী আর ছোট্ট একটা বাচ্চা। এই টুকরাই কাপড়টাই আমাদের পুঁজি। যখন আমরা সারাদিন ঘরের ভিতরে থাকি, ঘর থেকে বের হই না, গর্ত করে আমার স্ত্রী থাকে, আমিও লুকাই থাকি। ইয়া রাসূলুল্লাহ আমি যদি টুকরা কাপড়টা পরে মসজিদে চলে যাই, আমার স্ত্রী বসে থাকা লাগবে, নামাজও পড়তে পারবে না। এই জন্য আমি যাইতে পারি নাই। ও নবী গো, আমি একটা টুকরা কাপড় পরে নামাজ পড়ি, আমার স্ত্রী বসে থাকে, আবার আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ এই জন্য মসজিদে যাইতে পারি না। নবীজির চোখে পানি চলে আসছে। আরে কয় কি এত অভাব তার, আমি তো শুনলাম না। হঠাৎ করে ঘরের ভেতরে ছোট্ট বাচ্চার কান্না শোনা যায়। নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না, বড় নরম মনের মানুষ আমার নবী। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক
ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ। নবীর মনটা বড় নরম, শুধু বাচ্চাদের কান্না তিনি সইতে পারতেন না। তিনি যখন বিবি ফাতেমার ঘরে যাইতেন, ছোট্ট হাসান হুসেন যদি কাঁদত, নবীজি ফাতেমাকে শক্ত ধমক দিতেন, আমার ছেলেরা কান্না করে তুমি শুনো না, ফাতেমা বাচ্চাদেরকে কান্না করাইও না, ওরা জান্নাতের ফুল। সুবহানাল্লাহ কয় না? নবী যখন সাহাবার সাথে কথা বলতেছে, সাহাবা কান্দে, নবী কান্দে। হঠাৎ করে ঘরের ভেতরে বাচ্চারা কান্না শুরু করে দিল। নবীর কলিজায় মানে না, ডাক দেয়া কয়, ও সাহাবা কে কান্দে ঘরের ভেতরে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা কান্না করে। কয় কেন কাঁদে? ওরে রশি দিয়া বাইন্দা রাখছি, ঘরের খুঁটির সাথে পালার সাথে তারে বাইন্দা রাখছি, এই জন্য কান্দে। কয় অবাক করা বিষয়, তারে কেন খুঁটির সাথে বাইন্দা রাখছো ঘরের ভিতরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তাকায়া দেখেন একটা খেজুর গাছ। নবীজি তাকায়া দেখে সামনে একটা খেজুর গাছ। এই খেজুর গাছটার মালিক হইল একটা ইহুদি। তো এই খেজুরের কড়া কড়া ছোটো ছোটো খেজুরগুলা যখন পড়ে, আমার বাচ্চারা গিয়া টোকাইয়া টোকাইয়া খায়। বাচ্চাটারে গালিগালাজ করে মা বাপ তুইলা। আমরা মনে করি খায় যখন গালিগালাজ করো কেটে আমরা গায়ে মাখি না। কিন্তু গত কয়েকদিন আগে কয় যে তোমার সন্তান আর ভালো হবে কেমনে, তোমার নবী কি ভালো মানুষ। নাউজুবিল্লাহ বলবেন? কয় যখন ইয়া রাসূলুল্লাহ আপনার লইয়া কথা কইছে, কল যায় আর মানছে না। আপনারে নিয়ে যখন কথা কইছে কলিজায় মানে না। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী চিন্তা করলাম কি করা যায়, নবীরে গালি শোনানো যাবে না। স্বামী স্ত্রী বুদ্ধি করলাম, যতক্ষণ আমরা অবসর থাকি তারে কুলে নিয়ে রাখবো, তারে মাটিতে নামতে দেব না, খেজুর গাছের নিচে যাইতে দেব না। আর যতক্ষণ আমরা কাজে থাকি তারে রশি দিয়া বাইধা রাখবো, যেন খেজুর গাছে গিয়া আমার নবীরে গালি শোনানো না লাগে। এই জন্য তারে বাইন্দা রাখছে, এই জন্য সে কান্না করে। আল্লাহর নবী সইতে পারলেন না। দয়ার নবী, মায়ার নবী, কলজা ফাইটা যায়, নবীজির গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি ডাক দেয়া, আমার সাহাবাদের ভিতরে এমন কি একজন নাই যে খেজুর গাছটাকে কিনে ফেলতে পারে? এই তোমাদের ভিতরে একজন নাই যে খেজুর গাছটা কিনা লাগাবে? সাহাবারা সবাই চিন্তা করতেছে। হযরত উসমান গানি, ধনী উসমান, তিনি আস্তে করে মাথাটা নোয়াইয়া বাড়ি গেছে। দূরে গেছি, ওই খেজুর গাছের মালিক কেন? এটা কয়েক ইহুদি গেছে, ইহুদির বাড়ি কয় খেজুর গাছ বিক্রি করো, কত দাম কত? কয় না এটা বেচতাম না। কয় ঠিক আছে, তুমি একটা খেজুর গাছ না বেচলে বদলাবদলি করো, আমার বড় বড় খেজুরের বাগান আছে, সবচেয়ে ভালো খেজুর যেটাতে ধরে এটা তোমারে দেবো, তুমি এই খেজুর গাছটা আমারে দিয়ে দিবে। কাও না, খেজুর গাছ বেচলে না। কয় তুমি একটার বদলে দুইটা দেবে। কাও না, বেচতাম না তো আমি। কয় যাও ফার্স্টটা। কয় না, আমি বেচবো না, আপনি আপনার ফার্স্টটা দিলে না তাই দিয়ে আমার সারবো, আমার ফার্স্টটা লাগতো না। খপ করে গিয়ে এত ধরে লাগছে, ধরে সেটা ভাই আপনি না করেন, আমার নবীজি কইছে, নবীজি কইছে খেজুর গাছটা আমি কিনন লাগবে। হ্যাঁ তো কায়দা বুঝা লাগছে বাটফারে। ওই নবী যখন কইছে আমি যা কই তা এতে দিই। সুবহানাল্লাহ কইতেন না? এটা আরো শক্ত কাউ খেজুর গাছ ব্যস্ত, আমরাও ঝামেলা করে না হুজুর। আবার উসমান কিছু ধমকে কিছু মায়ায় আত্রা ধরে সেটা কইছে 10টা খেজুর গাছ পাইবা, খেজুর গাছ এটা নিয়ে নাম। বুঝা লাগছে যে নমুনাটা খারাপ। সব জায়গাত কেন নরম কথা হয়নি, কিছু জায়গাতে ঠেডি দিয়া খেলুজি করলো কেন, এরকম আর কি। সুবহানাল্লাহ কোন কেন? ওসমান যখন এমনি কইছে খেজুর গাছ নিলাম,
একটার বিনিময়ে দিলাম কয়টা? 10টা। তারপরে যদি না করে তাহলে বোঝা গেল তারে কিছু এখানে তোরে বেটা 10টা দিতে আসি, তুই রঙ্গ ফুরসত তুই কথাটা আইয়ে নিও। সে যদি হয় রঙে দো তো আয় রংশটা আইয়ে নি কথাটা কন্যা কন্যা কেমন আমি পরে চিন্তা করে বার করছি। আল্লাহ নবী বলছেন না করতে পারবা না, 10 খেজুর গাছ তোমার, এটা কিনে নিলাম। ইহুদির আর সাহস হয় নাই বলার মতো যে আমি বিক্রি করব না। মুসলমান যখন ইমান নিয়ে দাঁড়াই যায়, 1000 কাফের কেউ মুসলমান ভয় পায় না, ঠিক কিনা? ইমানের একটা পাওয়ার আছে, এটা বংশের চাইতে, লাঠির চাইতে, গোষ্ঠীর চাইতে, পুলিশের চাইতে, বিজিবির চাইতে, সেনাবাহিনীর চাইতে মুসলমানের ইমানদারের ইমানের পাওয়ার কোটি গুণ বেশি, ঠিক কিনা কম? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন নবীজির সামনে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছ কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলছিলেন কেউ আছে কিনা কেনার মতো, আমি কিনছি খেজুর গাছ। আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, খেজুর গাছটা আপনি চাইছিলেন। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চাটার বাঁধন খুলে দাও, বাচ্চাটার আর কাঁদতে দিও না, তার বাঁধন খুলে দাও। আমি নবীর পক্ষ থেকে এই বাচ্চার জন্য খেজুর গাছ হাদিয়া। সে যেমন মন চায় খেজুর খাবে, আর ইহুদি গালাগালি করবে না। খেজুর গাছ আমাদের দখলে চলে আসছে, কেনা হয়ে গেছে। এটার নাম ইমান, এটার নাম ইসলাম। ভাই, আমাদের ভিতরে যতদিন এই ডানা তৈরি হবে ততদিন ইমানদার দাবি করা যাবে, ইমানদার হওয়া যাবে না, ঠিক কিনা? দাবি করতে পারবেন কিন্তু ইমানদার হইতে, ইমানদার দাবি করার হওয়া এক জিনিস। দাবি তো যেমন দেখতে এই কইতে রয়েছে, কইসলাম হাতে দাবি করছে, বিয়া অর্ধেক ঠিক। দাবি করোনার বাস্তবতা কি এক? তাইলে আমরা কি শুধু দাবিতে থাকবো না প্রমাণ দেব? ইনশাআল্লাহ প্রমাণ। যে যেই জায়গার চান, আব্বা ও থাকতেন না তো দুনিয়াতে, আমি কি থাক, আমিও তো থাকতাম না এই জায়গাটার ভিতরে, এই সভাপতির জায়গার ভিতরে। আমি কয়দিনের মানুষ, আমিও তো 5-6 জন দেখতে লাগলাম সভাপতি। একজন মুরব্বী মারা যায় আবার বদলায়, আরেকজন মারা যায় আবার বদলায়। আমি নিজে তো দেখলাম 5-6 জন, নাই তো? আমার ফুফা নুরুল ইসলাম, আমার ভাই শফিকুল ইসলাম, আরো কারে কারে আমি দেখছি। হ্যাঁ, সিরাজুল ইসলাম, এবারে নুরু কাকুর কথা তো কইলাম। নুরু তো আপনারা না কাকু, আমার তো ফুফাই। এবারে মনে করছে আমি যে কাকু কই না, এর লাগে আবার কয়। আমি জীবনেও কাকু কইতাম না, কাকু হয় না, আমি কাকু কই, আমি কইতাম না ফুফা। এবারে মার হাবা কর না কেন? আমি নিজে তো দেখলাম কয়জন বদলাই লইলাম সভাপতি। নাই তাবি না, একদিন তো আমি থাকবো না, একদিন আপনি থাকবেন না। কুদ্দুর চিন্তা করতেন না? কুদ্দুর চিন্তা করতেন না? এই রঙের ঘোড়া দৌড়াইবেন সারা জীবন, এমনি এমনি জীবন কাটাই দিবেন? কুদ্দুর চিন্তা করে চললেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চললেন। দেখবেন যে ইনশাআল্লাহ একদিন যখন আমরা মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? দয়া করে কুদ্দুর চিন্তা করে চললেন। থাকতাম না তো, কে কোন দিন যাই। আর আমি বললে যদি একটা আহায় বারো না বারো, তো আমার এই জিন্দিগিটার দাম আছে নি? আমি মরার পরে যার কানো খবরটা যাইব, আহারে একটা বালা মানুষ গেছে গাড়ি, এই সিনল্যান্ডে যদি না দেয় তো এই জিন্দিগিটা হিয়াল কুত্তার জিন্দিগির দাম কি? ঠিক কিনা কাও? হিয়াল কুত্তার জিন্দিগি হলো, কুত্তাটা বইটা ফইরা থাকে, কেউ যেমন চায় না। আমিও বইটা ফইরা রয়েছি,
সকলে জানাজা দিয়ে কবরও খাতায় দিয়ে ইয়ে করছে, এটার কি দাম আছে নি কোনো? আমার মরার পর একটা আহা শব্দ বাড়িতে হইব, আমার বউয়ে কইতে হইব, আমার বাচ্চায় কইতে হইব, আমার আত্মীয় স্বজনে কইতে হইব, আমারে যারা চিনে সবটি মানুষে কোন লাগবে, আরে একটা বালা মানুষ গেল গারে, তো এটা জিন্দগিটার দাম, ঠিক কিনা কন? জিন্দগি কি করবেন? কত মানুষ দেখলাম মইরা গেছে গা পরে মিষ্টি বিতরণ হয়নিও, আমার কথা কেন হয়নি? মিষ্টি বিতরণ হয়, খতম ফরায়, খতম ফরাই গিয়া তার নাজাতের লেগে আর খতম ফরায় আল্লাহ যে তারারে বাঁচাইছে এটার লেগে। দুইটার ভিতরে কত আকাশ পাতাল পার্থক্য। এটা সোনার জিন্দিগি নিয়ে আমরা কবরে যাইতে চাই। আল্লাহ যেন এই রমজানে কত সুন্দর কথা কইয়া দিছে নবীজি, ও মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলো রাখবে তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা কি মাফ হইছে নি হিসাব মিলান লাগতো না? মাফ হইছে নি হিসাব মিলান, যার যারটাতে হিসাব মিলান, মাফ হইছে নি? মাফ হইলে হইছে, আবার আমরা আজ মাপ চাই পারতাম না সবাই মিললা? সবাই নামাজের মতো বসে যাইয়েন না। যারা 2-3 জন উঠছেন বল, আমরা তওবা করা মহল, ওয়াজ শেষ, গোনারি মাফ করাই যান, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ যেন মাফ করে দেয়। আডে কালকে আপনারা কেউ এখন আইব তওবা করাইতো? আপনার তওবা আপনি করবেন, মাপ চাওন আপনি চাইবেন। আমি লগে লগে কই না, আমারটাও তো আমি মাপ চাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন ঘরের কোনায় বসেন, সবাই আমরা একেবারে খালে সন্তরে কলজাটারে নিংড়াইয়া 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দিয়া, আর যদি একটা সেকেন্ড না বাসি যেন গোনাটি মাফ করাইয়া মরতাম পারে। আমিন কইতেন না? এই নিয়তে সবাই একেবারে গভীর মনোযোগের সাথে দিন দুনিয়ার খেয়াল ছাইরা বসেন। সবাই নিয়ত করেন যে আমরা তওবা করতেছি গুনাহ মাফের নিয়তে, আল্লাহ তুমি মাফ করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, মাফ চাইতেছি কার কাছে? আর মাফ করার ক্ষমতা কার? জায়গা মতো তো চাইতে আছি আমরা, আজাগাত কুজাগত দর চাইতেছি না, যেহেন চাওয়া দরকার হ্যাঁ নয় চাইতে আছি। আমিন কইতেন না? জোরে কনা আমিন। আরেকটা দায়িত্ব আপনাদেরকে দেওয়া যাবে, এ তওবা তো করতে আছি আমরা, এখন তওবা শেষ হয়ে যাবে। একটা দায়িত্ব হইল ভাই, সমাজটার জন্য কিছু কইরেন, সমাজটার জন্য আল্লাহর রাস্তায় কিছু কইরেন। অক্কারে কিচ্ছু ফারেন না, নবীজি কইয়া দিছে কিতা করবে। অক্কারে কিচ্ছু ফারো না, তুমি অভাবী মানুষ, রিক্সা চালাও, একটা মুরগা আনলে তোমার গড়ই হয় না, এরপরও তুমি একটা কাম করো। কইয়া রাসূলুল্লাহ কি করতা? কয় তুমি একটা মুরগা যদি কিনে আনো, তোমার সুইটটা বেশি, তুমি কুদুর ঝোল পানিটা বাড়াই দিও, আর 3-4টা আলু কাটটা দিও, তইলে যদি অন্তত ফাঁসের ঘরের বাচ্চাটাতে গুস্তের গন্ধ পাইয়া কান দে আম্মা গুস্ত খায়াম, হেতা তো বাতে চলে না গুস্ত আনবো করতে, তোমার ঘরে তো মুরগা রান্না হয়েছে, তুমি কুদুরা ঝোল আর 2-3টা আলু বাড়াই দিয়া, কুদুরা বাড়ি দিয়া, ওই বাচ্চাটির কুদুর 2টা করে আলু আর কুদুর ঝোল দিয়াই। সুবহানাল্লাহ কইতেন না? অন্তত এর দূর কইরেন, তাইলে আমরা সুন্দর থাহাবো, আমরা তাহলে সুন্দর থাহাবো। গুস্ত দিতাম পারছি না, 2 টুকরা আলু দিলে সমস্যা কি? গুস্ত দিতাম পারছি না, কুদুর ঝোল বাড়াই দিলাম, দিয়া সেটা বাড়ি দিয়া তারা করে দিলাম, সুইটটা গুস্তার মজা পাইব। আপনি ইমানদার হইছেন। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি বলছেন সে কখনোই পরিপূর্ণ ইমানদার নয় যে পেট পুড়ে খাইলো, তার প্রতিবেশী, তার ভাই, তার বাড়িওয়ালা না খাইয়া রইল, সেই ইমানদার হইতে পারবে না। নবীজির কথা, আমার কথা না। পুরাটা জিরুইন গ্রাম ওইরকম কয়টা ঘর আছে যে অক্করে না খাইয়া থাহনের মতো, 10টা, 5টা, 15টা, 20টা, তো তালিকা করে ওইটা সেটা যারা সামর্থ্য আছে, ফলাফান যারা যুবক আছে, মনে করেন এই বাড়িটাতে অক্করে অসহায় কারা যে এই ঘরটা তক্করে চুলা জ্বলে না, এরকম নাই আমার জানা মতো। এরপরে যারা মোটামুটি অসহায়, তো যারা সহায় সম্বল আছে তারা মিল্লা ফলাফেনে চান্দা তুললে ঈদের আগের দিন কয়টা 2টা মুরগা, কুদুর শ্যামাই, কুদুর চিনি, কুদুরা রসুন, পেঁয়াজ, রসুন, আদা, মশলা
1 কেজি চিনি চিনি গুঁড়া চাল এই ফলার চাল কয় টাকা লাগে? আমরা যেদিন খাইছি তারা ওই দিন খাইছে, খারাপ কি অন্তত একটা দিন খাওয়াই কিনা কয় টাকা লাগে? যারা আমরা চেষ্টা করে করি, এটা হলো অনুভূতির বিষয়। আমি মুশতাক ফয়েজি, বাংলাদেশে তো আল্লাহ মাফ করো কানো দইটা কইতে আছি, ফির সাহেবের তো অভাব নাই, ফারাত পরে ফির সাহেবের গ্রামে গ্রামে ঘরে ঘরে হুদা ফির সাহেব আর ফির সাহেব মনে করছে যে এটা ব্যবসাটা ভালো। আরে বেড়া, রুচি থাকতো না, চিন্তা করলে রুচি থাকতো না। আমি তো চিন্তা করছি যে আমি যে আমার যে মানুষের চিনে, আমার যে আল্লাহ একটু পরিচিতি দিছে, এটার দাম কয় কোটি টাকা। মানুষে যে আমার চিনে, আমি সৌদি আরব গেছি, সৌদি আরব গেছার পরে জেদ্দা গিয়া নামছি, মক্কা মুকাররমায় গিয়ে উমরা করলাম, মদিনা শরীফ গেলাম, জেদ্দা গেলাম, তায়েফ গেলাম, আতেফ গেলাম, দাম্মাম গেলাম, রিয়াদ গেলাম, জুবাইল গেলাম, যেখানে গেছি আমার তো কেউ জিগায় না আপনার বাড়ি কেউ চিনলাম না, আপনার নাম না কি তা, এটা তো কেউ জিগায় না। সবাই তো করে বিমান উঠলেও চিনে, নাইমবা গেলে কেউ চিনে, এয়ারপোর্টও চিনে, সব জায়গার মধ্যে যে আল্লাহ পরিচয় দিল কি তা করো। এখন দায়িত্ব কি আমার কমছে না বাড়ছে? বা কথা করো, কমছে না বাড়ছে? আপনার জায়গাতে আপনার দায়িত্ব, আমার জায়গাতে আমার দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতি। সব রাখাল, রাখালির ব্যাপারে জবাব দিতে হবে। কেউ রাখাল শুধু, কেউ রাখাল, কেউ অধীনে 5 জন, কেউ অধীনে 50,000, সব রাখাল। তোমার অধীনে কেউ নাই, তোমার বৌদ্ধ আছে। তোমার অধীনে কেউ নাই, তোমার জি আছে। তোমার অধীনে কেউ নাই, তোমার ফুত আছে। তারা লইয়া তুমি সুন্দরভাবে চলো, তোমার রাখালি পরিপূর্ণ। তুমি ইমাম সাহেব, সব মুসল্লির রাখাল। তুমি ফির সাহেব, তোমার এলাকার ভক্ত মুরিদ, তোমার যারা ভালোবাসে তাদের রাখাল। তুমি জবাব দিতে হবে তাদের ব্যাপারে। চিন্তা করে আল্লাহর খাস মেহরবানি আপনার একটা দাওয়াত দেয় আর দোয়া চাই। কদ্দুরা যে কোনো এক শুক্রবারে আমি যখন দেশ থাহি, এদিন নাগাইশ যাইবেন, গিয়া পেলে আজ নাগাইশ জমাটা পড়ান, ইয়ে দেখবেন কি আল্লাহি কারবা। 30 কোটি টাকা বাজেটে আল্লাহর খাস মেহরবানি, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমিন কইতেন না? এক লগে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? নিচতলায় হাসপাতাল ফ্রি, একবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। গরিব তো বিলে হুজুর, গরিব টেহা পয়সা লাগবে না, এত টেহা পাইবেন কো? টেহা লাইন করে লাইছিল, লাইন হইল এটা ধনীতে রক্ত বার কইরা গরিবের ছিল। কি লাইন দেখি না তোমার আল্লাহ টেহা দিছে, তোমার তো বার করে হেতার টেহা নেই, হেতারে গেল। আমি মাঝিদা শাহিদার আর কি বুদ্ধিটা কি ঠিক আছে না? এখন যে তার রক্ত ফাটে ফাটে, তার একটা হাই প্রেশার, তখন তার শরীর কি রক্ত দেওয়ার না কুদুর খুলল হাতে গিয়া রক্ত শূন্যতায় তে সোহে বলে ছানি দেহে বিল্ডিং একটাতে কয় 3-4টা বিল্ডিং কাটা তুলছে, ওই যে সোহে দেহেরা যে রক্ত পাবে, রক্ত শূন্যতা। এখন ওই যে তার ফাটে ফাটে তার তো কুদুর খুললে আছে, তো সোহে ছানি পড়ছে যে দেখে না, তারে কুদুর দিয়া লাইলে তো হমান হমান হয়েছে কি ঠিক নিও। এই কামটা তো আমরা করতাম পারি না, দিলে তো দেখে না। আর হাতে গিয়া মাথা ঘুরান দিয়ে পড়ে রক্ত তারে ঠেলে, তো যার রক্ত তারে আরো রক্ত দেয় আমার দেশ, আর যার নাই তারটা আরো খুললা লাই, ঠিক কিনা কম। আমার এই দিন এক হাসপাতালের লোকে একটা চাঞ্চল্যকর তথ্য দিছে, আপনারা কইলে বুঝবেন। ওই যে হুজুর একটা জিনিস দেখে আশ্চর্য হইলাম। আমি কই কি দেখছো? একবার ধনী আইয়া এক্সরে করাইলো, এবার আরতে নিল একরকম টেহা, গরিব আইয়া এক্সরে করছে হেতারতে আরো বেশি টেহা। আমি কই এটা কিটা? কয় ধনী যে এবার শিক্ষিত, এবারে তো বুঝে এক্সরে প্লেটটা কত লাগে, কত টেহা খরচ কত। গরিবে তো বুঝে না, হাতে আইসে গ্রামতে তার যেমনি কুবান যায়, কুবাইয়া কিমা বানাইলা তা। আর হেতো তো ধনীতে না দৌড়া বইব কিদারে হেই হাসপাতাল দিয়ে তো তোমরা হলো এত কেড়ে। আর গরিবে তো কবে বলে ভাই এক্সরেটা করে যে ভাঙা গাছ ধরতেন পারছে, কাম লাগলে আরো টেহা নেই, টেহা কোনো সমস্যা না, কাম লাগলে হাত বেঁচে ভাই। আর গরিবের ধনীতে একটা টেহা বেশি নিতে না গুতাইয়া বার করে লাগবে। দাদা বেয়াদব ব্যবসা করতে তোরা ব্যবসা বেড়াত লাগাই দিতে আসি ঘাট। এই ধনিয়ে দাবগি দিয়া কম দিয়া লাই, আর গরিব রে
বেড়াত লাগাইতে সুবিধাওয়ালা, ঠিক কিনা কর? আমার দেশের নীতি, যার রক্ত নাই তার তো আরো খুলো, আর যার রক্ত আছে ওই যে কয় তেল ওলা মাথা তারও তেল দেয়, ঠিক কিনা কর? আর আমার নীতি এটা উল্টানা, ধনীতে টেহা না, হেই টেহা গরিবের পিছে খরচ করা, ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই কনা হবে ইনশাআল্লাহ। দোতলার ছাদ দিয়া লাইছি, 3 তলার ছাদ দেন কিছুদিনের ভিতরে। আল্লাহ দেশের বাইরে গেছিলাম, উমরাও করে আইছি, সৌদি আরবের সব জেলায় সব জায়গায় গেলাম, মালয়েশিয়াতে গেলাম, অনেকগুলো প্রোগ্রাম আল্লাহর খাস মেহরবানি করছি। ইনশাআল্লাহ ছাদ 3 তলার হবে। এখন আমরা তওবা করে দোয়া করব। কেউ যদি মনে করেন যে হুজুর আপনার এত বড় আয়োজন, আমি নিজে 1.5 কোটি টাকার জমিন দিছি, যেই জমিনটাত মসজিদ আর হাসপাতাল হইতেছে এটা আমি কিনছিলাম, এটা মসজিদের নামে ওয়াকফ করে দিছি, জায়গাটার দাম এখন 1.5 কোটি টাকা। আমি যখন বেহতার টান আমি বুঝ করে দিছি যে এটা একটা ফুজি কামও লাগাইলাম যেন এটা রেজাল্ট দেয় ইনশাআল্লাহ। আমিন কইতেন না? জায়গাটার দাম 1.5 কোটি টাকা আমি দিছি, আর 25 লক্ষ টাকা 1 বছরের মাহফিলের কামাই নিয়ত কইরা জমাইয়া মসজিদের নামে দিছি। আমিন কইতেন না? আপনারাও যদি এখানে কেউ মনে করেন যে হুজুর আমি ফার্স্ট টেহা দিয়ে শরীর, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকেও স্বাগত। যে হুজুর আমি আপনার মসজিদে ফার্স্টটা টেহা দিয়ে শরীর হইলাম, অসুবিধা কি? আমি 25 লাখ দিছি, দিকে আপনি 25 লাখ দেওয়ার লাগবে এমন কোনো কথা? আপনি ফার্স্ট টেহা দিবেন, আপনি 10 টেহা দিবেন, সামর্থ্য থাকলে 500 টেহা দিবেন, সামর্থ্য থাকলে 20টা টেহা দিবেন। আপনিও কইতেন পারবেন যে আল্লাহ আপনার বন্ধু নবী যে কইছিল মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি শরীক থাকতে চান, ফার্স্ট টেহা দিয়ে হইলেও থাকবেন, ওখানে 2 টেহা দিয়ে হইলেও থাকবেন। আপনি দিছেন না এরকম হইয়েন না, 10টা টেহা দেন, 50টা টেহা দেন, 100টা টেহা দেন, সামর্থ্য অনুযায়ী 1000 টেহা দেন, ফাললে না ফাললে নাই। এই যে মাশাআল্লাহ আমার এক ভাই বাবুলে 1000 টেহা দিছে, সুলতানে দিছে। আরে সিরাজ কাকু সুলতানের আব্বা, আমরা শুরু থাকতে যে আমরা সবচেয়ে বেশি বেড়াইছি এই ফুফুর ভাই, কারণ এখন আইতে বালা আছি, নৌকা দিয়ে আইয়া পড়তাম, বাইতে হতা দিতাম, ঘুমের তুইটা দেখতাম হুফুরা বাড়ি। এরকম কায়দাওয়ালা ফুফুর বাড়ি আর কোনো অনেকখানো থাক না, তুমি খাইয়া যাওয়ার লাগতো। আর এখন হুইটটা ঘুমাইয়া উঠতেই দেখতাম যে হুফুরা গড়াইয়া উঠতে দিছি। এই জন্য এই ফুফুরা গরম বেশি আমরা বেড়াইছি, আর এই কারণে এই বাড়িওয়ালার লোক আমাদের সম্পর্ক বেশি গভীর। এই যে আমি সকলের নাম জানি, কেমনে জানি, ওই যে আইসি বেশি ঘন ঘন এইটান দিয়ে আবার এই আওয়াটার লাইনটা ঠিক রাখছে, বছরের জন্য অন্তত একবার হইলো আওয়ান লাগে। এইটান আবার এটা কি হইলো, মাসুম মানুষ গোনা নাই এর লেগে তবা করতো না। তারা জাগাইতেছে, তারা গোনা নাই যদি বই থাকবো, কিন্তু সবাই মিল্লা তবা করাম না, কত হইলো তো উঠে খিত হেন। আমিন কর, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর কেউ আছে যারা দিতে চায়, 2 একজনে একটু একটু সহযোগিতা করো তোমরা যারা আছো, আমার ফুফাতো ভাইয়েরা ফলাফান যারা আছো, যারা 10-20 টাকা দিতে চায় দাও, মাশাআল্লাহ। এখন আমরা তবাও করেন, ওই এদিক দিয়ে একজন উঠো না, যাইতে পারো না, যাও, হ্যাঁ যাও যাও, 5-10 টাকা যারা দিতে চায়, 100 টাকা হলে 100 টাকা, 10 টাকা হলে 10 টাকা, শরীক থাকেন। আমার সাথে পড়েন, হে আল্লাহ, সবাই কোন হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা বছরে তো একটা মাহফিল এই উসিলায় আমার আশা হয়, মাশাআল্লাহ
আর আমরা মাসে একটা জিকিরের মাহফিলও, যেহেতু আমাদের সামনে মসজিদটা হয়েছে, এটা আমার একটা চিন্তা। তা আমি তারা বাড়িওয়ালা যারা আছেন, মহল্লাবাসী যারা আছেন, সবাইকে অনুরোধ করব, আমি মাসে যখন একটা মাহফিল দেব, আমি যখন আসবো তো আসবো, না আসতে পারলে আমার অলিউল্লাহ দরবারের মোয়াল্লেম আছে, আর অন্যান্য দরবারের মোয়াল্লেম খলিফারা আছে,